বৈষম্য করে দিয়েছে জামাত ইসলাম। প্রতিপক্ষকে সবসময় শক্তিশালী মাপতে হবে। আজকের এখানকার পরামর্শ আমাদের নেতৃবৃন্দ দিবেন। আমাদের কাজ হচ্ছে আমাদের নেতা ও কর্মীদেরকে ওয়ার্ড পর্যায়ে যারা আছেন, আজকের এখানকার পরামর্শ আমাদের নেতৃবৃন্দ দিবেন। আমাদের কাজ হচ্ছে আমাদের নেতা ও কর্মীদেরকে ওয়ার্ড পর্যায়ে যারা আছেন জন্য কাজ করার জন্য আমি আমাদের যারা সিনিয়র আছেন, যারা মনে কষ্ট নিয়েছেন বিভিন্ন কারণ মন্ত্রী রনি ভাইকে জনাব তারেক রহমান নারী শিশে কার্ডার হিসেবে দিয়েছেন। কাউন্সিলর এখন আপনাদের বক্তব্য রাখবেন জনাব হান্নান মিয়া হান্নু। জনাব হান্নান মিয়া হান্নু। বিসমিল্লাহির রহমানির রহিম। কমান্স করবেন, আমরা ওভাবে কাজ করব এবং ধানের শীষকে বিজয় করার জন্য আমরা সকলের মানুষের কারে কারে বারে বারে যে ধানের শীষ মার্কা দুই আসন থেকে নির্বাচনী প্রস্তুতি সভা সমান্ত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ, জুলুম নির্যাতনের প্রতিবাদের মার্কা ধানের শীষ। এখন আপনার সব বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদ সাবেক সহসভাপতি সম্পাদক মার্কা ধানের শীষ, মেহেদী হাসান এলিসের মার্কা ধানের শীষ, মাহমুদুল্লাহ শুকুর ভাই মার্কা ধানের শীষ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সবচেয়ে বড় বৈষম্য করে দিয়েছে জামাত ইসলাম। ইসলামী ব্যাংকে একটা করে আওয়ামী লীগের, বিএনপির, অন্য কোনো দলের চাকরিজীবী আছে খুঁজে পাবেন? শুধু জামাত করলেই চাকরি হয়। ইবনে সিনায় জামাত করলে চাকরি হয়, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে জামাত করলে চাকরি হয়, নাহলে তাদের কোনো চাকরি হয় না। নির্বাচন উপলক্ষে প্রত্যেকটি প্রোগ্রামে একটি কথা বলে যে নির্বাচনটা হবে অদৃশ্য শক্তির বিরুদ্ধে। কারণ অদৃশ্য শক্তি যেহেতু আমরা দেখতে পাই না, আমাদেরকে বুঝে নিতে হবে যে আমার ব্যক্তির আচরণ, আমাদের প্রতিটি নেতা কর্মীর আচরণে জনগণকে আকৃষ্ট করতে হবে। আমার দলের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার প্রতীক গাজীপুর 2 যার হাতে দিয়েছে, এই ধানের শীষে আমি তার পক্ষে কাজ করব। অনেকে বলে আওয়ামী লীগ নাই, জামাত ছোট সংগঠন। প্রতিপক্ষকে দুর্বল ভাবলে চলবে না, প্রতিপক্ষকে সবসময় শক্তিশালী মাপতে হবে। জামাত যে কর্মকাণ্ড ইত্যাদি আমরা পরিলক্ষিত করেছি, তারা করে অপকর্ম করে, তারা ছাদাবাজি করে, তারা অপহরণ করে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা নাটক সাজিয়ে সেইগুলোকে বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এই নির্বাচনে আমরা তো সব এক জায়গায় গিয়ে ধানের শীষের লোক, এক জায়গায় খালেদা জিয়ার লোক, তারেক জিয়ার লোক। আমি সবাইকে নেতৃবৃন্দকে অন্তত পায়ে হাত রেখে বলবো, আপনারা আপাতত এই নির্বাচনের আগ পর্যন্ত গ্রুপিংটা বন্ধ করে দেন।